নমস্কার বন্ধুরা, কৃষ্ণ রান্নাঘর ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনকার মতো আজও চলে এসেছি রান্না বান্না নিয়ে। তো আজকে যে দুটো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব, জানি জিনিস দুটো দেখার পরে প্রথমেই মনে হবে বাবা কৃষ্ণাদি এই রান্নাগুলো আজকে করছে, ভালো হবে না, দেখবো না। কিন্তু তা না, এই জিনিসগুলো কিন্তু এখনকার ছেলেমেয়েরা প্রায় খেতেই চায় না। তো মায়েদের বলছি যে আপনারা এগুলো কিন্তু রান্নাবান্না করে একটু জোর করে খাওয়াবেন, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এখনকার ছেলেমেয়েরা বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন এইসবের একদম ভক্ত, কিন্তু এই জিনিসগুলো একদমই খায় না। তো দেখাচ্ছি কি জিনিস আজকে রান্না করব। এই দেখুন, কুলেখাড়া। দেখেই মনে হচ্ছে কুলেখাড়া রান্না, কেউ খাবে না। তো এটাকে আজকে এমন ভাবে রান্নাটা করবো না যে একদম আঙুল চেটে খেতে হবে, সবাই খাবে। রান্নাটা আমি যেভাবে করবো শুধু সেইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। আর তার সাথে হচ্ছে পেঁপেও দেখবেন খেতে চায় না ছেলেমেয়েরা, কিন্তু যেভাবে করবো সেইভাবে করে খাওয়াবেন, নিশ্চয়ই খাবে। আর গরম গরম দেবেন, একদম দেখবেন সবাই খাবে। তো চলুন রান্না বান্না শুরু করে দিই। তবে দেখতে থাকুন কুলেখাড়া দিয়ে পেঁপে দিয়ে কি রান্না করছি। আজকে সুমিতাকে কুলেখাড়া আর পেঁপে খাওয়াবো। আমার পক্ষে ভালো, গায়ে রক্ত হবে। হ্যাঁ গো, সবাই বলে যে গায়ে রক্ত নেই। আমার বাপের বাড়ির লোকেরাও বলে, শ্বশুর বাড়ির লোকেরাও বলে, কিন্তু আবার কেটে গেলে কি রক্ত বেরোবে। আজকে কুলেখাড়া আছে, আর একটু গায়ে রক্ত করে নেবো, একটু বেশি বেশি রক্ত বেরোবে। এই তো রক্ত তখন বলবে। কুলেখাড়া সাধারণত আমরা ঝোলে বা দেখবেন সিদ্ধ করে খাই, সিদ্ধ করে সেই জলটা, কিন্তু আজকে একদম অন্য রকম ভাবে রান্নাটা হচ্ছে। ওতে তো কোনো স্বাদ লাগে না, আর ছেলেমেয়েরা দেখবেন বাড়িতে খেতেও চায় না, কিন্তু এইভাবে রান্না করে দিলে নিশ্চয়ই খাবে। সুমিতা, পেঁপেটা যেন কুচিয়ে ফেলো না, ছাড়িয়ে পেঁপেটাকে লম্বা লম্বা করে ছাড়িয়ে রাখো, আমি বলে দেবো কি করবে। ঠিক আছে। ডালের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই যে কয়েকদিন ধরে খুব বৃষ্টিটা হলো না, সেই বৃষ্টির জেরেতে আমাদের দুটো পেঁপে গাছ পড়ে গেছে। আর এইটা হচ্ছে আমাদের গাছের পেঁপে, প্রায় 2-3 ঝুড়ি পেঁপে। এই যে সব রান্না পুজো কুটুম আত্মীয় স্বজনরা এসেছিলেন, সবাই নিয়ে গেছে পেঁপে। অত পেঁপে কি করব, আমাদেরও বাড়িতে দুটো রেখে দেওয়া হয়েছে খাওয়ার জন্য। আর একটা পেঁপে রান্না করলে আজকে তরকারি হয়ে যাবে। দেখুন পেঁপের সাইজটা আরো বড় হতে পড়ে গেল, তাই বড় বড় পেঁপে হয়েছে। এই দেখুন দিদি, একদম কচি পেঁপে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। আর ডালটা খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, মানে একটু দানা দানা থাকবে, তখন নামিয়ে নিতে হবে। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, দিচ্ছি রসুন কুচি, 3টে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এবার দিয়ে দিচ্ছি কুলেখাড়া শাক, অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো,
দেখো তুমি তো কতটা শাক লাগছিল তো। হ্যাঁ একটুখানি হয়ে গেছে তো। বাড়িতে গিয়ে এরকম করে তুলে ফেলা রান্না করে খাওয়াবে। মাঠের দিকে পাওয়া যায়, জেঠিমাকে বলবে। হ্যাঁ পাওয়া যায়, আমাদের দিকে মাছটা পাওয়া যায় না। জেঠিমাকে বললেই তোমাকে নিয়ে এসে দেবে। মাও নিয়ে আসে, আবার মা তো সেই ঝোল করে আর কি, আলু দিয়ে পেঁপে দিয়ে ভোলে তো ফেলে দেয়, আমিও দিই। এইভাবে একবার রান্না করে খাওয়াবে সবাইকে। সিদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এটা আমি মুসুর ডাল দিয়ে রান্না করছি, তা আপনারা চাইলে এটা মুগের ডাল, ছোলার ডাল, যে কোনো ডাল দিয়ে রান্না করতে। ডালটা হতে হতে এদিকে পেঁপেটাও মেখে নিই। পেঁপেটা এরকম সরু সরু করে কুড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, চালের গুঁড়ি, বেসন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, লবণ। এই রান্নাটা আমার হয়ে গেছে। তো শাকটা ডালের মধ্যে ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো একটুখানি টিপে দেখে নিচ্ছে, একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে যদি পছন্দ করেন এর মধ্যে একটুখানি ঘি দিতে পারেন, তো আমি ঘিটা দিচ্ছি না, কারণ শ্বশুরমশাই ঘি পছন্দ করেন না। এটার জল লাগবে না বোধ হয়। না, পেঁপে থেকে জল বেরোবে, মাখো ভালো করে। নরম হয়ে গেছে অনেকটা, মাখতে মাখতে নরম হয়ে যাবে, জল দিতে লাগবে না। তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর এটাও ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার বড়াগুলো ভেজে নিচ্ছি। গোল গোল চাপটা চাপটা যেরকম খুশি বড়াগুলো ভাজতে পারেন, আমি ছোট ছোট গোল গোল করে ভেজে নেব। ছোট ছোট ছাড়া এটা এসে গেছে দিয়ে দেবো। বেশি পাকাতে হবে না, একটু এমনি সামান্য এদিক ওদিক করে দিয়ে। এইটা এখন হোক, তারপরে আমি পরে দিতে দিতেই মাঝখানের গুলো দেখো লাল হয়ে গেছে। ও মা, ওই বাবা কটা জায়গা, আমার একটা জায়গা হলেই হয়ে যাবে বাবা, আমার একটা জায়গাতেই হয়ে যাবে, তো আমার অত জায়গা দরকার নেই গো। ও বাবা রে, কত হেল্প করছে। ওরে বাবা, ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে বাবা, তুমি এদিকটা সরে এসো বাবা, এদিকটা এসো শোনা। উফ, হয়েছে হয়েছে বাবা, এদিকে এসো, এই দিকটায় দেখো, এইখানটা 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 খেলা করবে। না রান্না করো, তুমিও রান্না করো, রান্না করো। কি হচ্ছে এটা, মাটির থালাটাকে উপর করে দিয়ে, যদি মাটির থালা আমার ভাঙে বুবলু, আমার মজা দেখাবো আমি। হ্যাঁ, মাটির থালার উপরে তোমার ডান্স আমি বের করবো। ওকে কিছু এখন বলবেন না, এখন থালা ডান্স করছে, আমার বসে পড়েছে, আলা পড়ে গেছে। কি বলবে না, মাইমা আবার করো করো বলছে। এটা নতুন, তুমি সাহস দিয়ে দিলে যেন আরো বেশি বেশি করে করছে, দেখছো প্রত্যেকদিন নতুন নতুন এক একটা অ্যাক্টিভিটি লেগেই আছে।
কোনটা এর মধ্যে পেঁপে গো? খাও না, খেলেই বুঝতে পারবে কোনটা পেঁপে। তাহলে আলু ভাতেটা লাগতো না, মা দিয়ে পাঠিয়েছে, খালি থালা দিতে নেই। ওই জন্য। সাথে একটু আলু ভাত, শুধু ভাতটা দিতে নেই। প্রতিদিন এবার এরকমই রান্না করবে, ঠিক আছে? অসুবিধা নেই, অতি উত্তম। ভালো লেগেছে তো? এইরকম ভাবে তাহলেই হবে। করতে হবে। এবার তুমি বলো কোনটা পেঁপে কোনটা কুলেখাড়া। এটা তো শাক দেখতে পাচ্ছি, এটাই শাক, তার মানে এটাই হবে পেঁপে। পেঁপের বড়া, বড়া পকোড়া যাই বলো। পেঁপে খুঁজে পাওয়া মুশকিল, এরকম করে রান্না করে দিলে পেঁপে, ঝিঙে, উচ্ছে, করলা, আর কি কি বলো না গো অমিতা? নিম পাতা। কি কি কেউ খাই না আমরা, মানে ভাল লাগে না যেগুলো খেতে। নিম পাতা, হ্যাঁ নিম পাতা তো বাবরে, পটল পাতা, পলদা পাতা, পটল পাতা আরো আছে, আরো আছে, ভুলে যাচ্ছে, আরো তালিকা আছে। আর হিংচে আছে। হিংচে, সব বাড়ির লোক খাবে এরকম যদি টেস্ট করা যায় আর কি। পেঁপের যে আমি বড়াটা বানিয়েছি, এটা যদিও তেলে ভাজা, কিন্তু এইভাবে শুরুটা করা যেতে পারে। মানে প্রথমেই যদি পেঁপে দিয়ে একটা কিছু তরকারি করা হয়, অনেকে খায় না, কিন্তু এইভাবে শুরুটা করলে আস্তে আস্তে পেঁপে দিয়ে আরও অনেক রেসিপি আছে। আপনারা চাইলে আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, মানে আস্তে আস্তে শেয়ার করব। তো সেইভাবে বানালে সবাই পেঁপের প্রতি একদম কি বলবো ভালোবাসা বেড়ে যাবে। ভেতরটা নরম আর বাইরেটা মুচমুচে, সব রকম ঘুরিয়ে ফিরে করলে খেতেও ভালো লাগে। আমাদের তো প্রায়ই পেঁপের তরকারি বাড়িতে হয়, এখন আবার গাছ পড়ে গেছে আর প্রচুর পেঁপে। ওই কুমড়োর বদলে পেঁপের তরকারি হচ্ছে, সেই দিয়ে সব মুড়ি খাওয়া হচ্ছে, রুটি খাওয়া হচ্ছে। আবার পেঁপে ভাতে আমার প্রিয়, এও খায় পেঁপে ভাতে। আমি আবার একটু নুন তেল দিয়ে মেখে খাই। বর্ণিতার বাবা আবার এমনি শুধুই কামড়ে খেয়ে নেয়, ওর আবার মাখতে লাগে না। তারপরে ঝোল, পেঁপের ঝোল এরকম নয় যে খেতে ভালো লাগে, ওটা খাই শরীরের জন্য যেহেতু উপকারী। যেসব জিনিসগুলো যেমন ধরুন উচ্ছে, করলা, এগুলোও সেদ্ধ। আমার ধারণা হচ্ছে যেটা খেতে ভালো লাগে না, শরীরের জন্য যেহেতু দরকার, একটু ভাত খাওয়ার সামান্য আগে খেয়ে নুন ঠেকিয়ে কিছু খাওয়ার আগে খেয়ে